ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। সিন্ধু জলবন্টন স্থগিত নিয়ে এবার ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের শাসক জোটের সহযোগী পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল ভুট্টো জারদারি। নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনার আবহে তার মন্তব্য, সিন্ধু আমাদের, হয় সিন্ধু নদ দিয়ে আমাদের প্রাপ্য জল আসবে, নয়তো সিন্ধু দিয়ে ওদের রক্ত বইবে। পেহেলগাঁও কাণ্ডের পরেই ভারত ঘোষণা করেছিল পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিতেও সিদ্ধান্তের কথা। এমন সিদ্ধান্ত নিলে তা যুদ্ধ হিসেবে দেখা হবে বলেও ভারতকে বৃহস্পতিবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। কিন্তু শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদকে সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিতের কথা জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে সিন্ধু এবং তার উপনদীগুলির জলপ্রবাহ সংক্রান্ত কোনো তথ্য পাকিস্তানকে দেওয়া হবে না। কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী সিআর পাতিলও পাকিস্তানকে সিন্ধুর এক বিন্দু জল না দেওয়ার ঘোষণা করেছেন শুক্রবার, আর তারই প্রতিক্রিয়ায় ওই বার্তা দিলেন বিলাবল। প্রসঙ্গত, নিহত পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পুত্র বিলাবল কয়েক বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের তুলনা করে নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাতকে উস্কে দিয়েছিলেন। পেহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় আদতে পাকিস্তানের সঙ্গে 6.5 দশকের পুরনো সিন্ধু জল বন্টন চুক্তি ভেঙে বেরিয়ে এলে পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে জলসেচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা, যার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়বে কৃষিতে। সেক্ষেত্রে অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত পাকিস্তানের ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে, কারণ সিন্ধু ও তার উপনদীগুলির জলের উপরেই পাকিস্তানের 80% কৃষি নির্ভরশীল।